এখন আমরা আমাদের ফার্স্ট পিভট টেবিল ইনসার্ট করব। পিভট টেবিল দিয়ে আমরা আসলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব। আমরা আমাদের ডেটা টেবিলে আসবো, এসে যে কোনো এক জায়গায় কার্সারটা রেখে ইনসার্ট অপশানে যাব। সেখান থেকে বাম দিকে টপ লেফট কর্নারে পিভট টেবিল আছে, আমরা সেখানে বলবো ফ্রম টেবিল অর রেঞ্জ, ক্লিক। সে টেবিল রেঞ্জ জিজ্ঞেস করেছে টেবিল 1 কিনা, আমাদের টেবিলের নাম টেবিল 1, সিলেক্টেড দেখাচ্ছে, খেয়াল করেন। কোথায় দিব? নিউ ওয়ার্কশিটে দিব অবশ্যই। আচ্ছা, অ্যাড দিস ডাটা টু দ্য ডাটা মডেল, নো, ব্যাস, ওকে দিলে পরে একটা নতুন শিট ওপেন হবে। শিট 1 ওপেন হয়েছে, আমরা এটাকে বাম দিকে রাখি ডাটাটাকে। আচ্ছা, শিট 1-এ আমাদের পিভট টেবিল এখানে এসছে। এই পিভট টেবিলকে আমরা এখানে একটা কলাম ইনসার্ট করে পিভট টেবিলকে একটু ডান দিকে নিয়ে যাই, একটু ফাঁকা থাক। আচ্ছা, পিভট টেবিলের বাইরে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে ডান দিকের অপশন চলে যাচ্ছে, আবার এখানে ক্লিক করবেন ভিতরে, দেখবেন ডান দিকে অনেকগুলো অপশন আসছে। এটা বলছে পিভট টেবিল ফিল্ডস। ফিল্ড মানে কি? ফিল্ড মানে হলো আপনার যে ডেটা টেবিলে যে কলাম নেমগুলো আছে, রেসপন্ডেন্ট আইডি, 1 এজ গ্রুপ, Q2 জেন্ডার, Q3 ফ্যামিলি ইনকাম, কলাম 1 Q4 জিপিএ যা আছে সেটা এখানে পিভট টেবিলের ফিল্ড হিসাবে দেখাচ্ছে। খেয়াল করেন, রেসপন্ডেন্ট আইডি, Q1 এজ গ্রুপ, Q2 জেন্ডার, Q4 Q3 ফ্যামিলি ইনকাম, দেন কলাম 1, তারপর Q4 জিপিএ অ্যান্ড সো অন, সবগুলো কোশ্চেন এখানে দেখাচ্ছে, কোশ্চেন 12 পর্যন্ত। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে যে ডেটাটা আছে এজ গ্রুপ, এইটাকে ক্লিক করব। ক্লিক করলে সে রোতে চলে আসবে। আসার পরে আমরা এটাকে ড্র্যাগ করে, মানে এখানে চেপে ধরে, মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে টেনে এই ভ্যালুজে নিয়ে আসবো। আচ্ছা, আর কলামে আমরা সাধারণত আমাদের ম্যাক্সিমাম স্টাডিতেই মেল ফিমেল আছে, এখানেও মেল ফিমেলের একটা কম্প্যারিজন আছে। আমরা কলামে জেন্ডার ইউজ করব। উই টেক জেন্ডার, ড্র্যাগ ইট টু কলাম। তাহলে টেবিলটা খেয়াল করেন, এখানে একটা টেবিল জেনারেট হয়েছে। আমরা জানি যে আমাদের এজ গ্রুপ 18 থেকে 20, 21 থেকে 23 এবং 24 প্লাস। আমরা যদি কোশ্চেনিয়ারটা খেয়াল করি, আমাদের কোশ্চেনিয়ারে এজ গ্রুপ হচ্ছে, ডেটা কালেকশন করেছি আমরা, বিলো 18 ডেটা নেই কারণ ডিসকন্টিনিউ। 18 থেকে 20, 21 থেকে 23, 24 ইয়ার অ্যান্ড প্লাস, সেই ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 18 থেকে 20 টোটাল ডেটা এসছে 34, 21 থেকে 24 টোটাল ডেটা এসছে 30, 24 প্লাস ডেটা এসছে 16। সেটা আবার মেল এবং ফিমেলে ডিভাইড করে ব্রোকেন ব্রেকডাউনটা দেওয়া হয়েছে, তার ভিতরে ফিমেল কতজন আর মেল কতজন। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদের এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরির প্রথম ধাপ। এরপরের ধাপে আমরা পরবর্তী ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার জন্য এখানে 8 নম্বর রোতে আছে, ঠিক 7টা রো, 8 আর সাথে 15 হয়, 7টা রো বাদ দিয়ে এইখানটায় এসে আরেকটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব পরের ভ্যারিয়েবলে। এখানকার ছিল ভ্যারিয়েবল কি ছিল? ভ্যালুস যেটা, সেটা কিন্তু ভ্যারিয়েবল। অনেকগুলো ভ্যারিয়েবল আছে, জেন্ডার আছে, এজ গ্রুপ, কাউন্ট অফ এজ গ্রুপ। আমরা এখানে এই এজ গ্রুপ, কাউন্ট অফ এজ গ্রুপ যেটা, সেটাকে ভ্যালুসটাকেই আমরা ধরবো। তো প্রথম টেবিলটা হচ্ছে এজ গ্রুপের টেবিল। এরপরে এসে আমরা যে টেবিলটা করব সেটা হচ্ছে এজের পরে জেন্ডার। জেন্ডারের টেবিল করব আমরা 7টা লাইন গ্যাপ দিয়ে, 8 আর সাথে 15 এইখানটা দিব। তো আমরা আরেকবার ইনসার্ট টেবিল না করে, ইনসার্ট পিভট না করে, এখানে ইনসার্ট পিভট টেবিল না করে আমরা যেটা করব, আমরা এক্সিস্টিং টেবিলটাকে কপি করব, পুরোটা সিলেক্ট করব। এখানটা চাপ দিলেই এই শুধু এই সেলটাতে যখন মাউসটা অ্যারো দেখাবে, চাপ দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা এইভাবে পুরোটাও সিলেক্ট করতে পারি মাউস দিয়ে, করে কপি করব, করে আমরা এই 15 নাম্বার রোতে 7টা রো গ্যাপ রেখে পেস্ট করব। পেস্ট করলে হুবহু আরেকটা পিভট টেবিল হবে, সেম। এখানে এসে আমরা বলবো তুমি এজ গ্রুপ বাবা চলে যাও, আমাকে তুমি জেন্ডার দাও। আচ্ছা, এখানে আমরা রোতে জেন্ডার দিচ্ছি না আর, বাট দিলে কি হয় দেখি। রোতেও যদি জেন্ডার দিই তাহলে টেবিলটা এরকম দেখায়, বাট কলামে আর তখন থাকে না। তো এইভাবে থাক আপাতত। আমাদের কলামেই যেহেতু জেন্ডার, তো জেন্ডারের টেবিল এরকম হতেই পারে, মানে এদিকে মেল ফিমেল, এদিকে মেল ফিমেল, তো আসলে ভাগ করা যাবে না, রো এবং কলামে একই ভেরিয়েবল দেওয়া যাবে না।
আমরা এর পরের ভ্যারিয়েবলে চলে যাই। এরপরের ভ্যারিয়েবল হচ্ছে ফ্যামিলি ইনকাম। এরপরের ভ্যারিয়েবল হচ্ছে ফ্যামিলি ইনকাম। তো এটাকে কপি করি, কপি করে ঠিক 7টা রো পরে যাব। 18 নাম্বার রোতে শেষ হয়েছে, 25 নাম্বার রোতে যাব, গিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমাদের এরপরে ভ্যারিয়েবল হচ্ছে ফ্যামিলি ইনকাম। তাহলে আমরা জেন্ডার আনচেক করে দিই, চলে যাবে। ফ্যামিলি ইনকামকে ধরে আমরা ভ্যালুজ এনে দিই, অ্যান্ড ফ্যামিলি ইনকামকে আরেকবার ধরে রোজে এনে দিই। রো অ্যান্ড ফ্যামিলি ইনকাম, খেয়াল করবেন কাউন্ট আছে কিনা, কাউন্ট আমাদের দরকার। আচ্ছা, আর জেন্ডারকে আমরা নিয়ে এসে কলামে দিব। এখন তাহলে আমরা জেন্ডার ওয়াইজ ইনকামের ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি। ইনকামের ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি, কতজন ফিমেল এই ইনকাম ব্র্যাকেটে, কতজন মেল এই 1 লাখ থেকে 1.5 লাখ এই ইনকাম ব্র্যাকেটে, সেটা দেখতে পাচ্ছি। 2.5 লাখের উপরে মোট তিনজনই ফিমেল, মেল নাই। এটা আমাদের ডেটা এসছে। আচ্ছা, এরপরের ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ফ্যামিলি ইনকামের পরে কলাম 1 হচ্ছে একটা ব্ল্যাঙ্ক কলাম, আমরা ডিলিট করে দিয়েছি। দেন ওটা আমরা পরে ব্যবহার করব। দেন আসছে Q4 জিপিএ। তাহলে আমরা জিপিএ এর একটা টেবিল তৈরি করব। জিপিএ এর একটা টেবিল তৈরি করব আমরা এখানে। এটা 33 নাম্বার রোতে আছে, শেষ হয়েছে। তাহলে 7টা রো বাদ দিয়ে আমরা 40 নাম্বার রোতে শুরু করব, এখানে শুরু করব। তাহলে আমরা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, 40 নাম্বার রোতে পেস্ট করি। করার পরে আমরা দেখি জেন্ডার থাক, ফ্যামিলি ইনকাম তুলে দিব, আমরা দিব জিপিএ এবং এটাকে আবার রোতে দিব। দিলে পরে এখানে ভ্যালুজে বলছে সাম, সে নাম্বার পেলে সাম করে দেয়। আমরা ওকে বলবো সাম দিবে না। এখানে ক্লিক করলে ভ্যালু ফিল্ড সেটিং অপশন আসবে, সেখানে যাব। যাওয়ার পরে আমরা বলবো তুমি কাউন্ট দিবে। ওকে, এর আগে যেটা ছিল সেটা খেয়াল করেন, সেখানে কিন্তু অটোমেটিক কাউন্ট এসছে, কারণ সে এগুলো যোগ করতে পারে না, তাই দেখছে যোগ করার মতো নাম্বার নয়। বাট এটা যেহেতু যোগ করার মতো নাম্বার, এই জন্য সে কাউন্ট করে দিয়েছে। ভালো, সাম করে দিয়েছিল, আমরা সেটাকে কাউন্টে কনভার্ট করেছি। এখন দেখা যাচ্ছে যে এই যে 80টা ডাটা, প্রত্যেকটা ডেটার আলাদা আলাদা ভ্যালু, প্রত্যেকটা আলাদা আলাদা এন্ট্রি হয়েছে। শুধুমাত্র একটা ডেটা বোধহয় 3টা আছে, এটা বোধহয় 2টা আছে, একটা মেল একটা ফিমেল 3.53, আর 3.65 আছে তিনজনের, 2জন মেল 1জন ফিমেল। তো ইট হ্যাজ বিন এ ভেরি লং টেবল। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন নাম্বারের জন্য করব, তখন আমরা এটা এভাবে করব না। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মোটামুটি আইডিয়াটা পাওয়া গেল। আপনারা এইভাবে সবগুলো ভেরিয়েবলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করবেন। আচ্ছা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরের ভিডিওতে আমরা দেখব এই নিউমেরিক ডেটাগুলো কিভাবে আমরা রেঞ্জে কনভার্ট করব বা বিনসে কনভার্ট করব। আরেকটা হলো যে আমাদের যে রেঞ্জের যে ডেটাগুলো আছে, এগুলো কিন্তু সাম যোগ করা যায় না। যেহেতু যোগ করা যায় না, সেহেতু এগুলোকে গড় বের করা যায় না। এগুলোর জন্য নিয়ম হলো মিড পয়েন্ট ভ্যালু একটা বের করা। আমরা সেটা এরপরের ভিডিওতে দেখব। এবং একই কাজ হবে এই এজের ক্ষেত্রে। এজের ক্ষেত্রেও রেঞ্জ আছে বা বিনস আছে। এই বিনসগুলোকে আমরা নাম্বারে কনভার্ট করব। এই বিনসগুলোকে নাম্বারে কনভার্ট করব। আর এখানে নাম্বার আছে, এটা দিয়ে আবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা যায় না। তো এটা দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে করা যায় না, এই জন্য এটাকে আমরা রেঞ্জে কনভার্ট করব পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।